নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য দারুণ একটি সুখবর। পরপর দুটি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। একটি ব্যাংক হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, আরেকটি ব্যাংক হচ্ছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এই দুটি ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতা, বিভিন্ন পোস্ট আছে। একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে এবং বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা যোগ্যতা আছে। ঠিক আছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেব এই ভিডিওর মাধ্যমে। যেখানে ইন্ডিয়ান সিটিজেন অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারবে, অর্থাৎ অল স্টেট, অল ডিস্ট্রিক্ট থেকে প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে। সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও, প্রত্যেকের জন্য কিন্তু শূন্যপদ দেওয়া আছে। এবং এখানে আবেদন করতে গেলে অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। তার কি প্রসিডিওর, প্রত্যেকটি বৃত্তান্ত তোমাদের কাছে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, কারণ কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র ভদ্রেশ্বর স্টাডি সেন্টারে। তো চলো মূল যে পিডিএফে সেখানে চলে যাচ্ছি। পাচ্ছ যে আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। প্রথম ব্যাংকটি হচ্ছে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি তোমাদের দেখাচ্ছি, যেখানে অনলাইন আবেদন তোমাদের শুরু হয়েছে 18ই নভেম্বর থেকে, মানে আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। এবং তোমাদের আবেদনের ক্লোজিং ডেট দেখো, তোমাদের 3রা ডিসেম্বর 2024। তোমাদের অনলাইন এক্সামিনেশন হবে 14ই ডিসেম্বর 2024 এবং ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে সেকেন্ড উইক অফ জানুয়ারি 2025। অর্থাৎ তোমরা জানো ব্যাংকের ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যায়। এখানে তোমাদের দেখো যে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ব্যাপারে অ্যাবাউট আসে যেটা বলা হয়েছে, সেটা 4,500 ব্রাঞ্চেস কিন্তু আছে অল ওভার ইন্ডিয়াতে। অর্থাৎ যে কোনো জায়গায় কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। তো দেখো এখানে তোমাদের টার্ম অ্যান্ড কন্ডিশনে প্রথম যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেক প্রার্থীরা কিন্তু এখানে আবেদনের যোগ্য। যে কোনো জায়গা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমাদের কিন্তু পোস্টিং হবে। স্টেট ওয়াইজ কিন্তু পোস্টিং কিন্তু হবে। ঠিক আছে, দেখো এখানে আবেদন করতে গেলে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন তোমাদের এখানে ফলো করতে হবে। যেটা প্রথমত যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের ফটো, যেটা হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি, কালার ছবি, সেটা কিন্তু 20 কেবি থেকে 50 কেবির মধ্যেই কিন্তু হতে হবে। পরবর্তী যেটি থাকবে সেটা হচ্ছে সিগনেচার, যেটা হচ্ছে তোমাদের 10 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। তারপরে হচ্ছে লেফট থাম্ব ইমপ্রেশন, সেটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে। হ্যান্ড রিটেন ডিক্লারেশন, সেটা 50 কেবি থেকে 100 কেবির মধ্যে কিন্তু হতে হবে। এর পরবর্তী যেটি লাগছে সেটা হচ্ছে তোমাদের কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে। সেই সব ডকুমেন্টসগুলো কিন্তু তোমাদের সম্পূর্ণ স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে। এখানে হ্যান্ড রিটেন ডিক্লারেশনে তোমরা দেখতে পাচ্ছ আই থেকে শুরু করে এখানে তোমার নাম, তারপরে এই রিকোয়ার্ড পর্যন্ত একটা সাদা কাগজে লিখে সেটাকে স্ক্যান করে কিন্তু তোমাদের আপলোড করতে হবে আবেদন করার সময়। ঠিক আছে, দেখো আবেদন মূল্য জমা দেওয়ার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে, অনলাইনে কিন্তু তোমাদের আবেদন মূল্য জমা করতে হবে। প্রত্যেকটি ইনফরমেশন কিন্তু এখানে পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। আবেদন করার জন্য শুধুমাত্র একটাই মাধ্যম, সেটা হচ্ছে অনলাইনেই কিন্তু তোমরা জমা করতে পারবে। এখানে আবেদন করার জন্য যে লিঙ্ক এটা দেখতে পাচ্ছ, আইবিপিএস এর তরফ থেকে এই পুরো ব্যাপারটাকে কিন্তু কন্ডাক্ট করা হচ্ছে। তো এখানে তোমাদের ব্যাংক ওয়েবসাইট অথবা তোমরা কিন্তু যে আইবিপিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা সেখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে কিন্তু আবেদনটাকে কমপ্লিট করতে পারবে। এখানে তোমাদের আবেদন 18ই নভেম্বর অর্থাৎ আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। 3রা ডিসেম্বর পর্যন্ত তোমরা এই সেন্ট্রাল ব্যাংকের আবেদন কিন্তু তোমরা শুরু করতে পারবে। ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে কি তোমাদের থাকবে সেই প্রসিডিওরগুলো পরবর্তী নোটিফিকেশানে আমি তোমাদের বলছি। তার আগে তোমাদের দেখে নাও যে তোমাদের এখানে সার্টিফিকেট কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটি ব্যাপার তোমাদের কিছু তুলে ধরা হয়েছে। এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে, অ্যাপ্লিকেশন ফিস দেখো 18% তোমাদের এক্সট্রা জিএসটি লাগছে। তোমাদের এসসি এসটি পিডাব্লিউবিডি এবং ওমেন ক্যান্ডিডেটদের 175 টাকা প্লাস জিএসটি লাগছে। অল আদার্স যেসব ক্যান্ডিডেট মানে ইউআর ক্যান্ডিডেট, ইডাব্লিউএস ক্যান্ডিডেট এবং যারা ওবিসি ক্যান্ডিডেট তাদের 850 টাকা প্লাস জিএসটি লাগবে। ঠিক আছে, এখানে দেখো তোমাদের এক্সামিনেশন সেন্টার তোমরা কিন্তু 15 নম্বরে দেখো কলকাতাতে তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। যারা যারা আসাম থেকে বিলং করছো তারা শিলচর
এবং গুয়াহাটি, এই দুটো জায়গায় কিন্তু তোমরা এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে। যারা ত্রিপুরা থেকে এই ভিডিও দেখছো তারা কলকাতাকেও চুজ করতে পারো, অথবা তোমরা আসাম, গুয়াহাটি, শিলচর কিন্তু তোমরা চুজ করতে পারো। এছাড়া আদার স্টেটও কিন্তু তোমরা সেখানে যে সেন্টারগুলো দেওয়া আছে সেটাও কিন্তু তোমরা চুজ করতে পারো। সেরকম অনুযায়ী কিন্তু তোমরা প্রেফারেন্স কিন্তু তোমরা সাজাতে পারবে ওকে আবেদন করার সময়। এখানে দেখো যে তোমাদের যে সিলেকশনের জন্য যে প্রাথমিক যেটি হবে সেটা হচ্ছে একটি রিটিন হবে। এটা সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে কিন্তু রিটিন হচ্ছে, কিন্তু ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে রিটিন কোনো এক্সাম হবে না। এখানে কিন্তু শুধুমাত্র ডাইরেক্ট ইন্টারভিউ হবে, সেটা ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে। তো এখানে দেখো তোমাদের সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে তোমাদের ওএমআর বেসে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যেখানে অবজেক্টিভ টাইপের তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। 2 ঘন্টা তোমরা সময় পাবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। অনলাইন অফলাইন এক্সামিনেশন কিন্তু সেটা হতে পারে, সেই ব্যাপারে কিন্তু এখনও সঠিকভাবে কিন্তু এখনও বলেনি। এবং তোমাদের এই যে 50টি অবজেক্টিভ টাইপের কিন্তু প্রশ্ন থাকবে ওকে। এবার দেখো তোমরা বেতন কত টাকা পাবে। তোমাদের এখানে বিভিন্ন পোস্টের জন্য এখানে বেতন যেমন 48,480 টাকা থেকে শুরু, এবার দেখো 64,820 টাকা থেকে শুরু, এরকম বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন কিন্তু বেতনের কাঠামো কিন্তু এখানে দেওয়া আছে। তোমাদের এখানে এজ রিল্যাক্সেশন অবশ্যই পাবে, যারা এসসি এসটি থেকে তারা 5 বছর, ওবিসি থেকে তারা 3 বছর, এবং পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা আছো তারাও কিন্তু এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বয়সের ব্যাপারটা দেখো, বয়সের ব্যাপারটা মিনিমাম এজ দেখো 34 বছর, তারপরে আপ টু 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। তারপরে দেখো এখানেও 30 বছর থেকে 38 বছর, 27 বছর থেকে 33, তারপরে 23 থেকে 27 বছর। এখানে কিন্তু বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের এজ ক্রাইটেরিয়া কিন্তু দেওয়া আছে। তোমাদের বিভিন্ন পোস্ট আছে এবং সব পোস্টগুলো সম্পর্কে বলছি। দেখো তোমরা কন্টেন্ট ম্যানেজার, এখানে তোমাদের যে যোগ্যতা, কি কি কাজ করতে হবে, জব প্রোফাইলের ব্যাপারে বলা আছে, এবং এডুকেশন কোয়ালিফিকেশনের ব্যাপারেও কিন্তু বলা আছে। ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি, যদি এনি স্পেশালাইজেশন যদি তোমার করা থাকে আবেদন করতে পারবে। অভিজ্ঞতার কথাও কিন্তু এখানে উল্লেখ করা আছে, ঠিক আছে। এখানে বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম দেখো, এখানেও দেখো এই যে পোস্টটি, এই পোস্টটা হচ্ছে তোমাদের ডিজিটাল ওয়েলথ ম্যানেজার। এখানেও কিন্তু তোমাদের আলাদা কিন্তু তোমাদের দেখো যোগ্যতার কথা কিন্তু উল্লেখ করা আছে, যে তোমাদের যদি গ্র্যাজুয়েশন যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি আবেদন করতে পারবে, ফুল টাইম অ্যান্ড রেগুলার বেস অনলি, ঠিক আছে। এবং তোমাদের এখানে যদি তোমার 8 ইয়ার্সের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আরও পরবর্তী আরও অন্যান্য পোস্ট আছে, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতার কথা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিও। তারপর দেখো মার্কটেক স্পেশালিস্ট, দেখো এখানেও তোমাদের গ্র্যাজুয়েশন মানে বিটেক যোগ্যতার কথা বলা হচ্ছে, ঠিক আছে। যদি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স নিয়ে করা থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে। তার পরবর্তী পোস্ট হচ্ছে তোমাদের দেখো ডেপসেক অপস, এখানে হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্ট যে আচ্ছা, এখানে পরবর্তী পোস্টটি হচ্ছে অ্যাপ ডিপ্লয়মেন্ট স্পেশালিস্ট। তো এখানে দেখো তোমাদের এখানেও যোগ্যতা বিটেক যোগ্যতা কিন্তু এখানে বলা হয়েছে, ঠিক আছে। এখানে বিভিন্ন পোস্ট আছে, দেখো একটা পোস্ট নয় একাধিক কিন্তু পোস্ট আছে, ঠিক আছে। এবং সব পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু তোমাদের যোগ্যতার ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে, ঠিক আছে। মেনলি বিটেক আছে, প্লেন গ্র্যাজুয়েশন যোগ্যতারও কিন্তু আছে, ঠিক আছে। সম্পূর্ণ ব্যাপারটা কিন্তু এখানে ডিটেলসে বলা আছে, তোমরা একটু দেখে নিতে পারো। এখানে যদি আমি শূন্য পদের দিকে যদি যাই, যে কত টোটাল শূন্য পদ আছে দেখতেই পাচ্ছ, এটা সেন্ট্রাল ব্যাংকের জন্য টোটাল শূন্যপদ হচ্ছে 253টি মতো শূন্যপদ আছে, যেখানে জেনারেল থেকে শুরু করে প্রত্যেকের জন্য শূন্যপদ ভাগ করা আছে। এবং পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু স্পেশাল এখানে ভ্যাকেন্সি কিন্তু দেওয়া আছে। তো এখানে বিভিন্ন পোস্ট, এবং সেই পোস্ট তোমরা যেখান থেকে তোমরা আবেদন করতে চাও সেই পোস্টে কিন্তু তোমরা আবেদন করতে পারো, তোমার যদি যোগ্যতা থাকে। আমরা পরবর্তী নোটিফিকেশানে চলে যাচ্ছি। পরবর্তী চাকরি বিজ্ঞপ্তিটি হচ্ছে ইউনিয়ন ব্যাংকের তরফ থেকে। এখানে তোমাদের যে পোস্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারনাল অম্বুডসম্যান পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের দিল্লিতেই কিন্তু পোস্টিং হবে, এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 65 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। এখানে কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে। যারা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও তারা অবশ্যই কিন্তু প্রত্যেক ভারতীয় নাগরিক কিন্তু এখানে আবেদন করতে পারবে। 16ই নভেম্বর থেকে আবেদন শুরু হয়েছে, একেবারে 6ই ডিসেম্বর পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যোগ্যতা হচ্ছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এবং তোমার যদি 7 ইয়ার্সের তোমার যদি অভিজ্ঞতা থাকে কোনো ব্যাংকিং বা ফাইন্যান্স সেক্টরে, তাহলে অবশ্যই কিন্তু তোমাদের অভিজ্ঞতার বেসিসে তোমাদের কিন্তু কাজের ভালো সুযোগ আছে। এখানে তোমাদের বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো, ঠিক আছে। এবং তোমাদের এখানে তোমরা লিভ মানে ছুটি তোমরা যেটা পাবে সেটা হচ্ছে 12 দিন কিন্তু তোমরা ছুটি পাবে পার ইয়ারে। এবং এখানে যে কন্ট্রাক্ট পিরিয়ডটা সেটা 3 বছরের একটা কন্ট্রাক্ট পিরিয়ডে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, এবং পরবর্তী সময় কিন্তু তোমাদের কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট কিন্তু করতে পারে, ঠিক আছে।
এখানে তোমাদের আবেদন করার আগে অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটাও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। সেখানে অ্যাপ্লাই অনলাইন বলে একটা সেকশন পাবে, সেখানে মেল আইডি মোবাইল নাম্বার বসিয়ে তোমার ফার্স্ট নেম লাস্ট নেম তোমাদের বসিয়ে সম্পূর্ণ আবেদনকে তোমাদের কমপ্লিট করতে হবে। এখানে আবেদন মূল্য জমা দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র তোমরা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে তোমরা পেমেন্ট করতে পারবে। এখানে আবেদন মূল্য দেখো, তোমাদের জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের হচ্ছে 850 টাকা প্লাস জিএসটি, এবং এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের 175 টাকা প্লাস জিএসটি কিন্তু লাগছে। আবেদন মূল্য জমা করার জন্য একটাই মাধ্যম, সেটা কিন্তু অনলাইন মাধ্যম। এজ ক্রাইটেরিয়ার ব্যাপারটা তোমাদের অলরেডি ক্লিয়ার করে দিয়েছি। তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কিন্তু হেল্প ফেসিলিটি যে তোমরা দেখতে পাচ্ছ মেল আইডিটা, এই মেল আইডিতে তোমরা কিন্তু একটা মেল করতে পারো। ঠিক আছে, সিলেকশন প্রসিডিওর তোমাদের আগেই বলেছি যে সেন্ট্রাল ব্যাংকের ক্ষেত্রে যেমন রিটিন এবং ইন্টারভিউ হবে, এই ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে ইউনিয়ন ব্যাংকের জন্য কিন্তু কোনো রকম তোমাদের রিটিন এক্সাম কিন্তু কন্ডাক্ট হবে না, এখানে ডাইরেক্ট কিন্তু ইন্টারভিউ হবে। তোমরা ডাইরেক্ট ইন্টারভিউতে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। এখানে দেখো ইন্টারভিউ কিন্তু অনলাইনেও হতে পারে অথবা তোমাদের ফিজিক্যাল মোডেও কিন্তু হতে পারে, সেটা হয়তো সরাসরি তোমাদের গিয়েও কিন্তু হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো কল লেটার তোমাদের কিভাবে পাঠানো হবে, সেটা মেলের মাধ্যমে কিন্তু পাঠানো হবে, কোনো হার্ড কপি কিন্তু কোনো সেন্ড কিন্তু করা হবে না। তার জন্য অবশ্যই যখন আবেদন করবে ভ্যালিড একটি মেল আইডি কিন্তু ইনপুট করবে এবং মোবাইল নাম্বারটাও কিন্তু ভ্যালিড অ্যাক্টিভ কিন্তু থাকতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ, এখানে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু তোমাদের আবেদনের সম্পূর্ণ প্রসেসকে তোমাদের কমপ্লিট করতে হবে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমি প্রতিনিয়ত আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রোভাইড করে থাকি। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।